নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করবেন। আজকে চলে যাই তাহলে রেসিপিতে। আমি নিয়েছি এটা একদম জ্যান্ত পুকুরের রুইটার ওজন ছিল প্রায় 2 কিলো। যাই হোক, এবারে মাছ যে দিয়ে গেছে সেই কেটে দিয়ে গেছে, আমি কাটিনি। এবার নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব গরম হলে গ্যাসটা কমিয়েই মাছটা দিতে হবে। প্রতিবারই আমি বলে থাকি যে আগে কড়া ভালো গরম হবে, গনগনে একদম কড়ার তাপ উঠবে, আর সেই সময় তেলটা দিতে হবে। তেলটা দিয়ে একটু গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলো ছাড়লে একটা মাছও ভেঙেও যাবে না, একটা মাছও লেগেও যাবে না। যাই হোক, এইভাবে আমি খুব বেশি কড়া করে ভাজিনি। আপনারা যে যেমন খান, যদি কড়া খেতে চান কড়াই ভাজবেন। আমি কিন্তু হালকা মাছ ভাজাই ভালোবাসি, কারণ তাহলে মাছের টেস্ট হয়। আর কেউ যদি আপনারা চান যে কড়া খাবেন তো করতেই পারেন, খাওয়াটা যার যার নিজের ওপরে। বন্ধুরা, এইভাবে প্রথমে আমি 3টে মাছ ভেজে নিয়েছিলাম এই কড়াতে। এই ফ্ল্যাট করা নয় তো, যে পুরোটা ভাজা হবে। আর দিয়ে দিলাম ওই তেলেই সাদা জিরে ফোড়ন 1 চামচ, আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা 4 ফালি। একটা পটলকে 4 ফালি করে কেটে নিয়েছি, সেই কেটে রাখা পটল। 2 দিন বাড়ি ছিলাম না, অনেক সবজি ছিল, সবই সবজি আমার খারাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক, অনেক পটল আজকে রান্না করে ফেলেছি বলে আলু আর পটল দিয়ে আজকে মাছের ঝোল করবো, আদা জিরে বাটা দিয়ে। আমি এবারে পটলগুলো ভাজা হলে তুলে নিলাম, ওই কড়াতেই দিয়ে দিলাম আলুগুলো। খুব বেশি তেল দিইনি, কারণ পটলে প্রচুর তেল আছে, তো সেই সময় আমি অনেক তেল দিয়েছিলাম। আর অতিরিক্ত তেল খাওয়া তো আর শরীরের পক্ষে ক্ষতিকর, ভালো নয়, সেই জন্য অতিরিক্ত তেল খাওয়ার দরকার নেই। আমি এবারে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটোটাকে নেড়ে চেড়ে তারপরে আমি কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে যায় সেই লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো নুন আর হলুদ। দিয়ে দেওয়ার পরে এইবারে এটাকে কষে নেব ভালো করে। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু চিনি দেওয়ার জন্য, যেহেতু পটল আছে, পেঁয়াজ নেই, পেঁয়াজ না পড়লে পেঁয়াজ দিলে তরকারিটা একটু মিষ্টি হয়ে যায়, কিন্তু পেঁয়াজ না দিলে সেই তরকারিতে, সবজি তরকারিতে একটু মিষ্টি দিলে তবেই খেতে স্বাদ হয়। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, আর অবশ্যই একটু জল দিয়ে কষাতে হবে। আমি মশলা ধোয়া একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট হয়। মশলা ভালো করে কষানো হবে, আর জলটা এমনই দিতে হবে ঝোলে, যাতে যতটা আমরা ঝোল চাইছি ঠিক তার ডবল জল দিতে হবে, তবে কিন্তু পাতলা ঝোলে টেস্টটা খুব ভালো হয়। আমি যতটা ঝোল নেব তার ডবল জল দিয়ে দিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এইবার টক করে যখন খুব ফুটে জলটা একটু কমে গেছে, আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টা ফেলে, আর দিয়ে দিয়েছি মাছগুলো। দিয়ে এবার আবার এক ঢাকা দিয়ে রাখবো। দেখুন, এইবারে অনেকটাই ঝোল কমে এসেছে। কমে আসার কারণে আমি ঢাকনাটা তুলে আবার এইবারে দিয়ে দেবো আমি বেশ কিছুটা ধনেপাতা। এই তরকারি বা এই মাছের ঝোল এতটাই সুন্দর লাগে খেতে, যখন পেঁয়াজ আদা রসুন মাছ মাংস কিছু ভালো লাগবে না, তখন এইভাবে পাতলা আদা জিরে বাটা দিয়ে, যে কোনো সবজি দিয়ে, ঝিঙে হোক পেঁপে আলু ঝিঙে আলু পটল আলু দিয়ে এইভাবে ঝোল করে নিলেই দারুণ খেতে। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।